বলবেন দাদা চলে গিয়েছে তো আগে নাকি কি বলবেন আপনারা গার্ড তো এই মধ্যে দেখবেন শওকত মোল্লার গার্ড তিনিও কিন্তু একেবারে ভাইজানের কাছে এখনো মানুষ আছে এবং আগামী দিনে বাড়িও ছাড়া হবে, এখানেও ছাড়া। কি বার্তা দেবেন? এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যাদবপুরে। আর যাদবপুরে জানেন শওকত মোল্লা যাদেরকে নিয়ে এসেছিলো দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত এতটা গাড়ি ফেঁসে আছে এবং একটা গাড়ি চলে যাওয়ার কিন্তু সেই ভিডিও দেখিয়েছিলাম। এই মুহূর্তে দেখাতে বলবো দাদা কি বলবেন আপনাদের শওকত মোল্লা চলে গিয়েছিল কি বলবেন দাদা কি বলবেন দাদা শওকত মোল্লা চলে গেছে 20,000 লিট আছে তো আইসেবে এবারে দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়ির একেবারে গেট বন্ধ। এই একটা গাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন শওকত মোল্লার গাড়ির গাড়ি। এই মুহূর্তে যে ছবি দেখাবো আপনাদেরকে পরস্পর জানেন আইএসএফ জেতার আগে যখনই শওকত মোল্লা 5,000 ভোটে এগিয়েছিল তখন কিন্তু অন্যরকম একটা চলছিল বক্তব্য। এই মুহূর্তে কি বলবেন দাদা চলে গিয়েছে তো আগে নাকি কি বলবেন আপনারা গার্ড তো এই মুহূর্তে দেখবেন শওকত মোল্লার গার্ড তিনিও কিন্তু একেবারে চলে যাচ্ছে পরস্পর চুপচুপ করে চলে যাচ্ছে চুপচুপ করে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে জানেন আইএসএফ বাংলার ন্যায্য খবর দেখায় আপনাদেরকে জানিয়ে রাখি সেই ছবি দেখাচ্ছি এখনও পর্যন্ত শওকত মোল্লার যারা অনুগামী তাদের গাড়ি কিন্তু আটকে আছে আইএসএফের কর্মী সমর্থকরা তারা আছে। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব কি বলবেন দাদা কি বলতে চাইছেন? শওকত মোল্লা পালাচ্ছে ভয়তে বলেছিল 50,000 ভোটে লিড দেবে, একটা ভোটে হলেও জিতবে, কিন্তু শূন্যতে বাড়ি চলে যাচ্ছে। ভাঙড়ের মানুষ দেখে দিয়েছে যে ভাইজানের কাছে এখনো মানুষ আছে এবং আগামী দিনে থাকবে। এটা বাংলার মানুষ কি ভাঙড়ের মানুষ থেকে বাংলার মানুষ কোনায় কোনায় সবাই বলে দেয়। এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়ি কিন্তু তারা উল্টো রাস্তা নিয়ে চলে যাচ্ছে। জানেন শওকত মোল্লার অনুগামীরা এসেছিল এই গাড়িতে, অপরদিকে আইএসএফের কর্মী সমর্থকরা খুব গুটি কয়েকজন আছে। তারপরে যে ছবি দেখাচ্ছি এখানে এখনো পর্যন্ত গাড়ি আছে, আরও গাড়ি আপনাকে দেখানোর চেষ্টা করবো। গাড়ির স্টিকার পর্যন্ত তারা ছেড়ে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এতই ভালোবেসে থাকে তারা গাড়ির স্টিকারগুলো কেন ছেড়ে ফেললো আমার সরাসরি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। পরস্পর যে ভিডিও দেখাচ্ছে আপনাদেরকে জানেন শওকত মোল্লা কিন্তু হারের লাইন। আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী সাহেব কিন্তু 22,000 ভোটে এগিয়ে আছে এই মুহূর্তে। শওকত মোল্লাকে যদি কর্মীরা মমতা ব্যানার্জিকে এত ভালোবেসে থাকে তাহলে দেখতে ছবিগুলো টুকরো টুকরো করা হয়েছে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুলের ছবি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফুল জোড়া ফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সেই ছবি কিন্তু টুকরো টুকরো করা হচ্ছে। কারা করেছে? শওকতের যারা ঘনিষ্ঠ তাঁরা কিন্তু ছিঁড়ে ফেলেছে। এই মুহূর্তে কি বলবেন এত ভালোবাসে দলকে জান দিয়ে দেয় দলের জন্য আর ফুল ছিঁড়ে দিচ্ছে কি বলবেন? এটা তো সবে টেলার, ঠিক আছে, কারণ ও তো নিজের কাছের মানুষকে খুন করে। তাহলে ওদের দলের মানুষই বুঝতে পেরেছে যে ও শয়তান মোল্লা কুকুরের বাচ্চা নতুরাজ ক্রিমিনাল ক্যানিংয়ের পুরগে। ওই জন্য ওকে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দিয়েছে যে এখানে এখানে নতুরাজ ক্রিমিনালের জায়গা নেই, আগামী দিনে থাকবে না। এখানে শুধু নওশাদ সিদ্দিকী ভাইজানের, কারণ আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ মেনে চলি। তিনি একটা স্বচ্ছ লোক, তিনি আমরা বাংলার মানুষের হয়ে কথা বলেন। এই গুটি কয়েকটা ছেলেকে দেখে এত হালকা বয়সের ওরা তাবর নেতা একেবারে ব্যাপক শরীর তারা পালিয়ে গেল আপনাদেরকে দেখে এত কনভয় কি বার্তা? আচ্ছা দেখেছেন নওশাদ সিদ্দিকী ভাইজানের তেমন ফিংফিংয়ের লোকটা কিন্তু ফিংফিংয়ে, কিন্তু 293টা এমএলএকে হিলিয়ে রেখে দিয়েছে। এটা কিন্তু বুঝতে হবে যে তাহলে আমরা ভাইজানের সৈনিক, আমরাও কিন্তু এক চুল পরিমাণ মাটি ছাড়ি না এবং ছাড়বো না। এই মুহূর্তে আমরা জানেন 44 ধরা এরিয়া আছে, আমরা কিন্তু বেশিক্ষণ রাস্তা গ্যাঞ্জাম করবো না। আমরা দেখালাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে শওকত মোল্লা তারা যে কর্মী সমর্থকরা যেভাবে এত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তাহলে কেন ফুলের চিহ্ন ছিঁড়ে দিল? বন্ধ করুন। জানেন শওকত মোল্লার সঙ্গে যারা সকালবেলা এসেছিল আজকে ছবি দেখাচ্ছে আপনাদেরকে। এই মুহূর্তে আইএসএফের কর্মী সমর্থকরা দেখেন গুটি কয়েকজন আসার পরে কিন্তু এই মুহূর্তে কি বলবেন দাদা? শওকত মোল্লা তো চলে গেল, এখনো পর্যন্ত ম্যাচ শেষ হলো না। শওকত মোল্লা বাড়িও ছাড়া হবে, এখানেও ছাড়া। কি বার্তা দেবেন? এখানে আমাদের আইএসএফ জিতছে আর 7 রাউন্ড ভোটে 8,000 ভোটে জিতে আছে, এগিয়ে আছে। এই মুহূর্তে যে ছবি দেখাবো শওকত মোল্লা যখন 20,000 ভোটে পিছিয়ে নওশাদ সিদ্দিকী সাহেব যেন আইএসএফের প্রার্থী যখন 20,000 ভোটে আগিয়ে এই মুহূর্তে তাদের কর্মীরা তাদের গাড়ির একেবারে কাছের একেবারে স্টিকার অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছিঁড়ে দেয়। আইএসএফের কর্মী সমর্থকরা তারা ঘিরে ধরে। এই মুহূর্তে যে ছবি দেখাবো আপনাদেরকে এবং ছাগল চোর নামে পরিচিত বারংবার ভাঙড় বিধানসভার তিনিও কিন্তু কালো গাড়িতে পালিয়ে যাচ্ছে পালাতক। এই মুহূর্তে কথা বলবো আমরা সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কি বলবেন কারা জিতবে ভাঙড়ে?
পাইছে জিতবে। কর্মীরা পালিয়ে যাচ্ছে কেন? কে জিতবে দাদা, কে জিতবে? হ্যাঁ? শওকত মোল্লা বলছে টিএমসি জিতবে। এ কুত্তা ভয় লাগছে না? কি মেরে ফেলে দেবো এবার আসলে ভয়। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর গুটি গুটি আমার ক্যামেরাম্যানকে আগে আসতে বলবো। কোন গাড়ি? এই মধ্যে দেখতে পাচ্ছেন পরস্পর দেখেন তৃণমূলের গাড়ি কিন্তু কনভয়েতে কেউ নেই কো, সব কিন্তু পালিয়ে গিয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে আপনাদেরকে আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যাদবপুরে দাঁড়িয়ে আছি এবং যাদবপুরে আইএসএফের কর্মী সমর্থকরা অপরদিকে যখন হই হুল্লা শুরু করে বা খুশির মিজাজে, তখন কিন্তু তারা পালিয়ে যেতে বাধ্য হয়। জানেন, শওকত মোল্লার কনভয় কিন্তু এই এলাকা থেকে চলে গিয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বন্ধ করো।